সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে দেখাবো যে খুব কম প্রাইসে কিভাবে অটো অ্যাড মানির জন্য আপনারা গেটওয়ে প্ল্যান কিনবেন। যেগুলো প্ল্যান কিন্তু খুব স্বল্প মূল্যে আপনারা বিকাশ নগদ রকেট দিয়ে কিনতে পারবেন, ইনস্ট্যান্ট মানে সাথে সাথে কিনতে পারবেন। আর এই ভিডিওতে আমি এ টু জেড দেখাই দিব কিভাবে প্ল্যান কিনে আপনি অ্যাপ এবং ওয়েবসাইটে সেটআপ দিবেন এবং আপনার যে বিকাশ নগদ রকেট নাম্বারগুলো অ্যাড করবেন এগুলো কিন্তু আপনার সাইট হোক বা অ্যাপ হোক সেখানে কিন্তু অ্যাড হবে এবং কেউ যদি টাকা পাঠায় ট্রানজাকশন বসায় সাথে সাথে ব্যালেন্স অ্যাড হবে অথবা আপনার পেমেন্ট হবে অথবা অর্ডার হবে। তো যাই হোক, অটো অ্যাড মানির কাজটা কিন্তু সেম প্রসেস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গেটওয়ে নেওয়ার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর সাইটের নাম হচ্ছে DRPBD। এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। আমরা ক্রোমে এসে সার্চ দিব DRPBD। এই যে দেখেন এভরিওয়ান, এই যে DRPBD, যে দেখেন লোগোগুলো আপনারা লক্ষ্য করেন DRPBD। আমি এই সাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আপনি যদি ক্রোমে এসে সার্চ দেন DRPBD, সাথে সাথে কিন্তু আপনার সাইটটা চলে আসবে। তো এইখান থেকে কিন্তু খুব কম প্রাইসে আপনারা কিন্তু গেটওয়ে গুলো কিনতে পারবেন। আর আমি যেগুলো রিভিউ করি এগুলো কিন্তু 100% ট্রাস্টেড, স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তো এখান থেকে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এই জন্য গেট স্টার্ট এটার উপর একটা ক্লিক করে দিলাম। তো এভরিওয়ান, গেট স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়েছে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে একটা ইমেল, এখানে একটা মোবাইল নাম্বার, এখানে পাসওয়ার্ড। সেম পাসওয়ার্ড আমরা টাইপ করে এখানে বসাই দিব। টিক মার্ক দিয়ে রেজিস্ট্রেশন করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আর এভরিওয়ান, আপনারা ইমেল এন্ড পাসওয়ার্ড এই দুইটা নোটপ্যাডে রেখে দিবেন, তাহলে কোনো সময় যদি মনে না থাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে খুব সহজে আপনি অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবেন। তো এভরিওয়ান, এখানে কিন্তু আমি সবকিছু ফিল আপ করছি। আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল নাম্বার, পাসওয়ার্ড দিছি এন্ড এইখান থেকে টিক মার্ক দিয়ে আমি যদি রেজিস্টার বাটনের উপর একটা ক্লিক করে দেই আমার কিন্তু অ্যাকাউন্টটি সাথে সাথে সাকসেস হয়ে যাবে। দেখেন ইউ হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুল, আর আমার কিন্তু অটো লগইন হয়ে গেল। আর আপনারা ইমেল এন্ড পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন। তো এরপর আপনার সামনে কোনো পপ আপ আসলে আপনি ক্লোজ করে দিবেন। তো এরপর আমরা যে কাজটি করব, আমাদের কিন্তু অ্যাকাউন্ট রেডি। তো এরপর আমাদের কাজ, তো আমরা এই থ্রি ডট লাইনে একটা ক্লিক করে দিব। এরপর আমরা সরাসরি চলে আসবো হচ্ছে এই যে প্ল্যান। তো আপনাদের আমি প্ল্যান দেখাই যে রেটটা আপনারা দেখেন খুব লো প্রাইস। এর আপনি কিন্তু 2 দিন ফ্রি ট্রায়ালটা ইউজ করতে পারবেন, মানে 2 দিন চেক করবেন যে কিরকম সার্ভিস, তারপর আপনারা কিনবেন। এই যে 15 দিন নিতে পারবেন, 15 দিন, 30 দিন, 30 দিন ভিআইপি, মানে এখানে অনেকগুলো প্যাকেজ আছে। আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে খুঁজে বার করবেন, দেখবেন যে আপনার কোনটা আর কি নিলে রেট কম, কোনটা নিলে কোয়ালিটি ডিভাইসে ইউজ করতে পারবেন, মানে কোনটাতে আপনার পোষাবে এক কথায়। তো আমি এখান থেকে আমার লাগবে একটু বড়টাই। তো এখান থেকে আনলিমিটেড নিতে পারবেন। এই যে আনলিমিটেড, মানে কোনো লিমিট নাই, যত ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন। তো 8 মাস আমি আপনাদেরকে 8 মাসেরটা আমি কিনে দেখাবো। তো তার আগে আমি যে কাজটি করব, আবারও থ্রি ডট লাইনে আসবো। থ্রি ডট লাইনে আসবো, আসার পর আমাদের এখান থেকে কিছু সেটিংস করতে হবে। এই সেটিংস গুলো আমরা করব। এই জন্য আমরা সেটিংস এখানে একটা ক্লিক করে দেবো, সেটিংস। ওকে, তো আমরা সেটিংস এ ক্লিক করার পর আমরা এখান থেকে ব্র্যান্ড ডিভাইস ওয়ালেট পাবো। আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করে দিব। তো ওয়ালেটে আসার পর এখান থেকে বিকাশ নগদ রকেট এগুলো আমরা করতে পারবো। তো তার আগে এগুলো কোন করতে পারবো, এই যে থ্রি ডটে আসবো। আসার পর এখান থেকে আবারও আমরা সেটিংসে আসবো। আসার পর এখান থেকে আমরা ব্র্যান্ড কিটা অ্যাড করে নেব। ব্র্যান্ড, এই যে ব্র্যান্ডের উপর একটা ক্লিক করে দেব। ব্র্যান্ডের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা এই মানে সাইটে একটু স্লাইড করব। এখানে কিন্তু আমাদের কিন্তু ব্র্যান্ড কিটা শো হবে। ওকে, তো ব্র্যান্ড কিটা আসবে। তো এরপর আমরা যদি আবারও সেটিংসে আসার পর যদি ডিভাইসে ক্লিক করে দেই, তো দেখেন এভরিওয়ান, ডিভাইসে ক্লিক করা, এখানে কিন্তু ডিভাইস নেই। তো এগুলো আমাদের ফুলফিল কিভাবে আপনারা সেম টু সেম এবার সেটআপ যদি করেন আপনাদের কোনো প্রকার প্রবলেম আসবে না। তো লক্ষ্য করুন আমি কি কি করি। তো এভরিওয়ান, আমাদের আগে আর কি একটা প্ল্যান অ্যাক্টিভ করতে হবে। আমরা যখন প্ল্যান অ্যাক্টিভ করব আমাদের এই অপশনগুলো কিন্তু শো হবে। তো আমি প্ল্যান কেনার জন্য থ্রি ডটে আসলাম। আসার পর অ্যাড ফান্ডে আসবো। তো আপনারা অবশ্যই প্ল্যানের রেট গুলো দেখবেন যে কত টাকা আছে। আমি দেখলাম, তো প্ল্যানটার রেট হচ্ছে 360 টাকার মতো। আমি প্রয়োজনে আরেকবার দেখে আসতেছি। আপনি যেটাতে কিনবেন সেই পরিমাণ ব্যালেন্স যদি অ্যাড করেন তাও হবে। ঠিক আছে, আমি এখান থেকে 6 মাস, আমার একটু লং টাইম ইউজ করবো, তো এই জন্য 360 টাকা দিয়ে আমি কিনলে 8টা আর কি ডিভাইসে অ্যাড করতে পারবো। 360 টাকা লাগবে 8 মাস। ওকে, বাই প্ল্যান করলে কিন্তু বাই হয়ে যাবে। তো থ্রি ডটে আসার পর এখান থেকে অ্যাড ফান্ডে আসবো। আসার পর এখানে টিক মার্ক দিয়ে আমি এখান থেকে 360 টাকা অ্যাড করব। ওকে, আমি প্লে নাও করে দিলাম। তো এরপর আপনি বিকাশ অথবা নগদের মাধ্যমে করবেন। তো আমি এখান থেকে বিকাশে আসলাম। বিকাশে আসার পর এখান থেকে আমি নাম্বারটা কপি করব, তাদের বিকাশ নাম্বার। এরপর এখান থেকে 360 টাকা পাঠাতে হবে। এরপর ট্রানজাকশন আইডি দিয়ে ভেরিফাই করলে কিন্তু ব্যালেন্স অ্যাড হবে।
তো এভরিওয়ান আমি বিকাশটা ওপেন করে নিলাম, আমি বিকাশ থেকে তাদেরকে পেমেন্ট করব। তো এভরিওয়ান আমরা এখান থেকে হচ্ছে এখন পেমেন্ট আমাদের ডান, আমরা এখান থেকে ট্রানজাকশন বসাবো, আমরা একটু ভুলভাল ট্রানজাকশন দিয়ে দেখি আমাদের হয় কিনা। তো আমরা যখন ভুলভাল ট্রানজাকশন দিয়ে আমরা আর কি করব, আমাদের বলবে যে ট্রানজাকশন ভুল, কারণ ভুল দিলে তো ভুলই বলবে, তো আমাদের সঠিকটা বসাতে হবে। আপনি যখন টাকা পাঠাবেন, যখন যে ট্রানজাকশন দিবে ওই ট্রানজাকশন কপি করে নিয়ে এসে আপনারা সরাসরি এখানে বসে কনফার্ম করবেন। তো আমি ট্রানজাকশন নিয়ে এসে কনফার্ম করে দিলাম, আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়েছে। দেখেন ডিআর পেবিডি থেকে আমার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমি একটু ওয়েট করবো, 1 সেকেন্ডের ভিতর কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। এবার দেখেন আমার পেমেন্ট সাকসেসফুল। আমি 3 ডটে আসলাম, আসার পর আবারও প্ল্যানে আসবো। প্ল্যানে আসার পর আমার যে প্ল্যানটার দরকার আমি সেই প্ল্যানটা এখানে খুঁজে নিব। এই যে 360 টাকাতে আমি 8 মাস পাচ্ছি এবং এটার ফিউচার ভালোই আছে, তো আমি এটাই নেবো। তো আপনাদের যেটা দরকার আপনারা ওটা নিয়ে নেবেন, আপনারা চাইলে বেশি নিতে পারেন। এই যে 360 টাকা কাটবে, তো আমি বাই নাও করে দিলাম। এই যে প্ল্যান অ্যাডেড সাকসেসফুল। তো এভরিওয়ান যখন এটাও আসবে তখন দেখবেন তার নিচে কিন্তু টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এভরিওয়ান এই যে এটা কিন্তু আমি অ্যাক্টিভ করছি, দেখেন এই যে অ্যাক্টিভ এটা হয়েছে, আর এখানে কিন্তু আমার টাইম শুরু হয়ে গেছে, আমি কতদিন ইউজ করতে পারবো। তো আমাদের প্ল্যান কিনা ওকে। তো প্ল্যানের পর আমাদের কাজ হচ্ছে আবার 3 ডটে আসা, এরপর হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট নাম্বার এগুলো অ্যাড করা। তো এগুলো অ্যাড করার জন্য আমরা সেটিংসে আসবো। সেটিংসে আসার পর এবার আমরা যদি ওয়ালেটে আসি, তো ওয়ালেটে আসার আগে আমাদের ওয়ালেট আসবে না, তো আমরা আবারও 3 ডটে আসি। 3 ডটে আসার পর আমরা এখান থেকে হচ্ছে ব্র্যান্ডটা একটু চেক করে আসি। এই যে ব্র্যান্ডটা আসতে হবে, এই যে আমরা প্রথমে হচ্ছে ব্র্যান্ডটা সেট করব, এরপর হচ্ছে ওয়ালেটটা সেট করব। ওকে, তো ব্র্যান্ড আমরা প্ল্যান কিনবো, প্ল্যান কেনার পর ব্র্যান্ডে আসবো, ব্র্যান্ডে আসার পর এই যে ব্র্যান্ড অ্যাড নিউ ব্র্যান্ড অ্যাড করে নেব। এই যে এটা ফিল আপ করলে কিন্তু আপনার বিকাশ, নগদ, রকেট আসবে। যাবে আপনার হচ্ছে ব্র্যান্ড নেম, মোবাইল নাম্বার, একটা ডোমেন দিবেন, হোয়াটসঅ্যাপ মানে একটা যে কোনো ইমেইল, এখানে 0 দিয়ে অ্যাক্টিভ করে আপনার অ্যাপ বা ওয়েবসাইটের লোগোটা বসাবেন। তো আমি এগুলো সেট আপ করে আপনাদের দেখাচ্ছি। তো এভরিওয়ান আমি এখানে কিন্তু সবকিছু বসাই দিয়েছি। আপনারা হচ্ছে লক্ষ্য করবেন ডোমেন নেমটা একটু বিভিন্ন যেগুলো সাইট আছে ওখান থেকে ডাইরেক্ট বসাই দিবেন, একটু একটু স্ট্রং থেকে দিবেন, যাতে মনে হয় যে এটা নিতে পারে। যা dscreator.pop এটা আমি দিলাম, কারণ এটা নিবে আমি শিওর। তারপরও দেখা যাক কি হয়। এরপর এটা স্ট্যাটাস অ্যাক্টিভ থাকবে। এরপর হচ্ছে মানে অ্যাপের একটা লোগো সেট করতে পারবেন, মানে অ্যাপ হোক সাইট হোক, লোগো এখনো আপনি যেটা দিবেন দেন, পরবর্তীতে কিন্তু এগুলো হচ্ছে চেঞ্জ করা যায়। ঠিক আছে, পরবর্তীতে আপনি যে কোনোটা অ্যাড করতে পারবেন যেটা আপনার প্রয়োজন। আমি এখান থেকে যে কোনো একটা দিচ্ছি, যেটা আমার সামনে আসে আর কি, আমি যে কোনো একটা বসাই দিচ্ছি আপাতত, পরবর্তীতে আমি পরবর্তীটা দেখবো। এই যে আমি লোগোটা দিলাম এখান থেকে, এই যে মিডিয়া আপডেট সাকসেসফুল। তো আমার সবকিছু যেহেতু দেওয়া আছে, তো আমি এবার সেভ করে দেব। তো এবার সেভ করা দেবো, ডোমেন ইজ নট বিল্ট। আমি মানে বললাম না ডোমেনটা সহজে নিতে চায় না, তো আপনার ডোমেনটা একটু দিবেন ভালো দেখে। তো এবার আমি .com বসাইলাম, দেখি .com, দেখি এবার নেয় কি না। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। তো ডোমেনটা আপনাদের অরিজিনাল না দিলেও হবে, মানে আপনি চেষ্টা করবেন যাতে ডোমেনটা অরিজিনালি হয়, সেক্ষেত্রে কিন্তু নেয়। তো আমি একটা জিনিস দেখি, বিডি র্যান ডম শপ .com, বিডি র্যান্ডম শপ .com, বিডি রিন্ডম আছে। তো এটা একটা সাইট, দেখি ওদেরটা নেয় কিনা দেখেন, মানে সঠিক দিতে হবে এক কথায়। দেখছেন নিয়ে নিছে, আমি কিন্তু প্রথমে ট্রাই করলাম, নিল না। আমি যে কোনো একটা টপ আপ সাইট বা যে কোনো একটা সাইট হোক, মানে যে কোনো সাইট, ওটার টাইটেল মানে ইউআরএলটা বসাই দিবেন। এই দেখেন ব্র্যান্ড কিটা আপনার ডিলিট করবেন না, এই ব্র্যান্ড কিটা কিন্তু লাগবে মানে অ্যাপ সেটআপ দেওয়ার সময়। আমি 3 ডটে আসবো, এবার আমার বিকাশ, নগদ, রকেট নাম্বার এগুলো অ্যাড করব। তো আমি একটা দেখা দিব, বাকিগুলো সেম। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, এই যে উপরে, এই যে উপরে বিকাশ সিলেক্ট করলাম। এরপর ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে ক্লিক করব, এরপর পার্সোনাল হলো পার্সোনাল, আর বাকিগুলো হলো বাকিগুলো। এরপর আমার বিকাশ পার্সোনাল নাম্বারটি দিয়ে সেভের উপর ক্লিক করলাম, দেখেন বিকাশ সেভ হয়ে গেছে। তো এইভাবে নগদ, রকেট উপায় যা যা দরকার এইভাবে। তো এখন আমাদের কাজ শেষ, কাজ শেষ। এখন আমাদের লাস্ট একটা কাজ, আমাদের হচ্ছে অ্যাপটা সেটআপ দিতে হবে। দেখেন এখানে লেখা আছে SMS রিডার অ্যাপ, এই অ্যাপটা আমাদের ডাউনলোড করতে হবে। তো আমি SMS রিডারের উপর ক্লিক করলাম, আমার কিন্তু অ্যাপটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এই অ্যাপটা সেটআপ দিলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, দেখেন তারপর কি করতে হবে আমি বলে দিচ্ছি। তো এভরিওয়ান অ্যাপটা ডাউনলোড করবেন এখান থেকে, যে SMS রিডার অ্যাপটা। আর যে কথাটা বলতে আসলাম, তো আপনার হচ্ছে এই যে
ডিভাইসে যদি আসেন এখান থেকে হচ্ছে ডিভাইস কিটা কপি করে রাখবেন। তোমার ডিভাইস কিটা আর কি নেটওয়ার্ক আর কি হয়তো প্রবলেম। আচ্ছা যাই হোক, তো আপনার এখান থেকে হচ্ছে ব্র্যান্ডে আসবেন। ব্র্যান্ড কিতে আসার পর আপনার এই ব্র্যান্ড কিটা এখান থেকে কপি করবেন। দেখেন এভরিওয়ান, এই যে এখানে কপি আইকন একটা আছে, এখানে ক্লিক করলে কপি হবে। আপনি যে কোনো আপনার টপ আপ সাইট বা যে সাইটই হোক, যদি এটা গেটওয়েটা আপনার লাগানো থাকে, তো আপনি যদি এই ব্র্যান্ড কিটা ওখানে সাবমিট করেন, সেক্ষেত্রে এখানে যে বিকাশ, নগদ, রকেট নাম্বার অ্যাড করবেন, এগুলো কিন্তু শো হবে। তো এক কথায় ওখানে যদি ব্র্যান্ড কি লেখা থাকে, আপনার এই ব্র্যান্ড কিটা দিয়ে সেট আপ দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর এখানে যে বললাম না ডিভাইস কি, এই যে দেখেন এই যে ডিভাইস কি, এখানে অ্যাড নিউ ডিভাইসে আসার পর আপনার মোবাইলের নাম লিখে দিবেন। আমারটা যেহেতু পোকো, আমি পোকো দিব, দেখি আমার নেয় কিনা, যেহেতু আগে একবার অ্যাড করা ছিল, তো আমি পোকো দিলাম। এই যে পোকো ডিভাইস অ্যাডেড সাকসেসফুল, এখানে একটা ডিভাইস কি পাবেন, তো এই ডিভাইস কিটাও কপি করবেন, কারণ এটা হচ্ছে আপনার যে এসএমএস রিডার অ্যাপ ওখানে চায়। তারপর আপনার হচ্ছে অ্যাকাউন্টের যে ইমেইলটা, অ্যাকাউন্টের ইমেইলটা লাগে, তো এটাও আপনার হচ্ছে এখান থেকে দেখে নেবেন। তো আমি এটাও হচ্ছে কপি করে নিচ্ছি, এই যে কপি। ওকে, তো এভরিওয়ান আমার একটু ডাউনলোড আর কি স্লো আসতেছে, কারণ আমার নেট প্রবলেম, এই জন্য নামতেছে না, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো এভরিওয়ান আমার নেট প্রবলেম ছিল, আমি ডাউনলোড করলাম। আর যাদের হচ্ছে গুগল প্লে প্রোটেকশন অপশন ওয়ান ওয়ান আছে, তাদের কিন্তু ডাউনলোড হবে না। তো এভরিওয়ান যাদের অ্যাপ ডাউনলোড করতে প্রবলেম হয়, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে, ওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে কিন্তু আপনার অ্যাপটি ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে গুগল প্লে প্রোটেক্ট একটা অপশন আপনাদের সিকিউরিটির জন্য চাই, ওটা হচ্ছে অন থাকলে অ্যাপটা কিন্তু ইনস্টল হয় না। তো আপনাদের অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওটা অফ করে দিলে। তো আমার যেহেতু অ্যাপটা ইনস্টল হয়ে গেছে, আমি সরাসরি অ্যাপটা ওপেন করে দিলাম। তো ওপেন করার পর আমার এখান থেকে চাচ্ছে যে এই যে এটা আমি ক্লোজ করে দিলাম, এখান থেকে পারমিশন যা আসবে সব এলাও, ঠিক আছে, এলাও করে দিতে হবে। এরপর ইমেইল দিব, এই যে আমি বলছিলাম যে ইমেইলটা আপনারা হচ্ছে কপি করবেন, ইমেইল দিলাম। এরপর হচ্ছে ডিভাইস কিটা আপনারা বসাবেন, ডিভাইস কি। তো আমি ডিভাইস কি দিয়ে এটা আমি ডিআরপিভিটি তে সম্মত। এখন লগ ইন যদি আমি ক্লিক করি, তো আমাদের যদি ঠিক থাকে আমাদের কিন্তু আর কি কাজ হয়ে যাবে। তো আমাদের কিন্তু আর কি অ্যাপটা সেট আপ দেওয়া হয়েছে, তো এইভাবে আপনারা কাজ করবেন। আর আপনার অ্যাডমিন প্যানেল থেকে যেগুলো বসাতে বলবে, যে আপনার সার্ভার কি যেটাই হোক, ওটা আপনার যেটা দেখাই দিছে ওখান থেকে আপনারা কপি করে নিয়ে এসে বসাই দিবেন, তাহলে কিন্তু এনাফ।